3 যুগ পর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আর তাই চাকসু ভবন ঘিরে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থীদের আনাগোনা ও ব্যস্ততা। সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, এরই মাঝে কি বলছেন প্রার্থী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। হল সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জুলাই অভ্যুত্থানে যে 9 দফা ছিল, এই 9 দফাতে ছাত্র সংসদ নির্বাচনের কথা উল্লেখ ছিল। আমরা মনে করি যে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প অপশন নাই। এই জন্য আমি স্বতন্ত্রভাবে সোহরাওয়ার্দী হল সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুতে সহসভাপতি যেটা হচ্ছে বিপি পদে আমি মনোনয়ন নিয়েছি এবং আমি বিপি পদে নির্বাচন করব। তো আমার ম্যান্ডেট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 2019 সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি। আমার যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন আমাদের ইনস্টিটিউশনগুলো বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেল থেকে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া হয়। আপনারা এই এখন থেকে আমি যদি 1971 সালের পর থেকে দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোই আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে একটা বিষয় খুব এভাবে লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে যে বাজেটটা দেওয়া হয়, যে বাজেটটা ইমপ্লিমেন্টেশনে যদি প্রপার ইমপ্লিমেন্টেশন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা হয়, সেই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি স্বচ্ছ থাকে, আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা, আমাদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সমস্যা, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিরাপত্তা, আমার বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা, অবকাঠামোগত সমস্যা সহ সব ধরনের সমস্যা আপনি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের রিসার্চের যে ফান্ড, সেই ফান্ডের জন্য আমরা ক্রাইসিসে থাকি। তো আমি এই বিষয়টা খেয়াল করব এবং এই বিষয়টা আমি যদি বিপি পদে নির্বাচিত হই, আমি এই বিষয়টা খেয়াল করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ের লেভেলে যে বাজেটটা আসে রাষ্ট্র কর্তৃক, সেই বাজেটটা যেন প্রপার সংসদের যে আমাদের চাহিদাগুলো আছে, এই চাহিদা নিয়ে আমি ছাত্রদের পক্ষ থেকে কথা বলে তাদের যে সুযোগ সুবিধা প্রদান করা দরকার প্রশাসনের সাথে, আমি একজন প্রার্থী নির্বাচিত হওয়ার পরে এই সমস্যাগুলোর সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। তো এছাড়াও আমাদের যে রিডিং রুম সমস্যা, পানির সমস্যা সহ যাবতীয় যে শিক্ষাঙ্গনের থাকার পরিবেশটা যেরকম করা প্রয়োজন, আমরা সর্বাপেক্ষা চেষ্টা করব ওই পরিবেশটা নিশ্চিত করার জন্য। এখন ছাত্রছাত্রী প্রতিনিধি থাকলেও তাদের কার্যকরিতার যে পদক্ষেপগুলো আছে, এই পদক্ষেপগুলো যদি সরাসরি যদিও বাস্তবায়ন হয় না, আমরা চাইবো আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের যে অভিমতগুলো আছে এগুলো প্রশাসনের কাছে সুন্দরভাবে তুলে ধরে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা এই অধিকারগুলো আমরা নিশ্চিত করতে চাইবো। আমার কাজ হচ্ছে আমি যে হলে আছি, আমি গত 2 বছর ধরে এখানে আছি, আমি দেখতে পাচ্ছি এখানে আপনার অনেক ধরনের অনিয়ম হচ্ছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। আমি সেই লোকে আমি চাই যে একটা শিক্ষার্থী বান্ধব আলাল হল তৈরি করতে, যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ হয়ে থাকবে। এটা হচ্ছে আমার লক্ষ্য।